আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে আপনার বাচ্চার প্যান কার্ড তৈরি করবেন। আপনার বাচ্চার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে কিংবা আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে মাইনর প্যান কার্ড আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এখন আপনি কিন্তু অনলাইনে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রসেস রয়েছে, কত টাকা আবেদন ফি রয়েছে, বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। তো আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতেন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে আপনি কিভাবে মাইনর অর্থাৎ বাচ্চাদের প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন NSDL প্যান কার্ড লেখে। প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন onlineservice.nsdl.com। দেখতেই পাচ্ছেন এই যে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে অ্যাপ্লাই অনলাইন এটি থাকবে। এরপর এখান থেকে আপনি নিউ প্যান অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান সিটিজেন এটি সিলেক্ট করবেন। ক্যাটাগরি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে টাইটেল, এর পাশাপাশি লাস্ট নেম, সার নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে এখান থেকে অবশ্যই আপনি নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার শিশুর টাইটেল কী রয়েছে, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, অবশ্যই শ্রী অথবা শ্রীমতী যেটি হয়ে থাকে বাচ্চার টাইটেল সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর বাচ্চার সারনেম যে রয়েছে পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। 18 বছরের নিচে কিংবা 18 বছরের ঊর্ধ্বে সেম কাহিনী রয়েছে, একইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন বাচ্চার, মিডল নেম উল্লেখ করবেন বাচ্চার। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আবেদনকারী অথবা বাচ্চার তা উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আপনি যে ইমেল আইডি উল্লেখ করবেন সেই ইমেল আইডিতে আপনাদের কিন্তু ই প্যান কার্ড চলে আসবে। এরপর আপনি আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে টোকেন নাম্বার তা কিন্তু শো হয়েছে। আপনি এটাকে স্ক্রিনশট কিংবা আপনার মোবাইলের ছবি করে রেখে দেবেন, অথবা আপনি ইমেলে কিন্তু এই টোকেন নাম্বার চলে আসবে। তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় অপশনটি আমাদের কিন্তু হাইড রয়েছে। সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই-সাইন এটি কিন্তু হাইড রয়েছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। যদি আপনাদের বাচ্চার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে অবশ্যই আপনাদের কিন্তু ডকুমেন্টস ফিজিক্যালি পাঠাতে হবে। এই জন্য এটা আপনাদের সামনে কিন্তু ফরওয়ার্ড ডকুমেন্টস ফিজিক্যালি অপশনে চলে আসবে। এবং যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু ডিজিটালি ই-সাইন করলে কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় অপশনটি আপনি সিলেক্ট করবেন। 18 বছরের, যদি আপনাদের বাচ্চার বয়স 18 বছরের নিচে থাকে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস অফিসে কিন্তু পাঠাতে হবে। এবং আপনি অন্য কোনো কিন্তু উপায় নেই, আগে কিন্তু অনলাইনে হয়ে যেত, এখন অবশ্যই আপনার ডকুমেন্টস কিন্তু অফিসে পাঠাতে হবে। আপনি NSDL কিংবা UTI যে কোনো পোর্টাল থেকে অ্যাপ্লাই করুন না কেন, ডকুমেন্টস আপনার পাঠাতে হবে। এরপর নিচে বলা হয়েছে অবশ্যই আমরা ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে চাই, তাই এটা আমরা ইয়েস যে রয়েছে ইয়েস এটা আমরা সিলেক্ট করবো। তাহলে কিন্তু আপনি ফিজিক্যাল প্যান কার্ড, একটি প্যান কার্ড, প্রিন্টেড প্যান কার্ড আপনি বাড়িতে বাই পোস্টে কিন্তু চলে আসবে। তারপর নিচে রয়েছে আধার কার্ড নাম্বার। তো আপনাদের বাচ্চার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আধার কার্ডের মধ্যে আপনার বাচ্চার নাম কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি প্রথমে যা যা তথ্য উল্লেখ করেছেন তা এখানে শো হবে। এরপর এখান থেকে আপনি আপনার বাচ্চার এখন জেন্ডার কী রয়েছে, লিঙ্গ, সেই জেন্ডার সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু হাইট চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন, এটা দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা আপনি লিখে দেবেন। যদি আপনার বাচ্চার কোনো আলাদা নাম থাকে সেটা আপনি ইয়েস করার পর তা এখানে লিখে দেবেন। যেহেতু আমাদের বাচ্চার কোনো আলাদা নাম নেই তাই এটা নো লিখে দিচ্ছি। এরপর এটা দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা আপনি লিখে দেবেন। তারপর নিচে বাচ্চার ফাদার্স নেম, বাবার নাম কী রয়েছে বাচ্চার সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। বাচ্চার ফাদার্স নেম যা রয়েছে প্রথমত কিন্তু লাস্ট নেম অথবা সার নেম, পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর বাচ্চার ফাদার্স নেমের ফার্স্ট নেম অর্থাৎ নাম কী রয়েছে, ফার্স্ট নেম প্রথম নেম, তা আপনি যে ফার্স্ট নেমের ঘর দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করে দেবেন। যদি বাচ্চার বাবার মিডল নেম থাকে তো মিডল নেমের জায়গায় ফাদার্সের মিডল নেম উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন যদি না থাকে। এরপর দেখতেই পাচ্ছেন যে আপনি প্যান কার্ডের মধ্যে কার নাম প্রিন্ট করতে চান, ফাদার্সের নাকি মাদার্সের, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। এবং যেহেতু আমার বাচ্চার কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, নো ইনকাম রয়েছে এটি আমরা সিলেক্ট করবো। তারপরে অ্যাড্রেস কমিউনিকেশন আপনার যোগাযোগের তথ্য, এখানে রেসিডেন্স রয়েছে এটি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্স অ্যাড্রেস রয়েছে। রেসিডেন্স অ্যাড্রেসে আপনি আপনার ঠিকানা উল্লেখ করে দেবেন। বাচ্চার আধার কার্ডে কী ঠিকানা রয়েছে, ব্লক, এরপর ভিলেজ কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর এরিয়া অথবা লোকালিটি অথবা সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টাউন, সিটি, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি নেম কী রয়েছে এখান থেকে আপনি কান্ট্রি নেম সিলেক্ট করে নেবেন, অথবা সার্চ বারে
ইন্ডিয়া লিখে সার্চ করবেন, চলে আসবে, তা উল্লেখ করে দেবেন। স্টেট কী রয়েছে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করছি। এবার পিনকোড কী রয়েছে আধার কার্ডে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর অফিস অ্যাড্রেস যেহেতু আমাদের নেই, এটা আমাদের লাগবে না। তারপর নিচে আপনাদের দেখতেই পাচ্ছেন যে টেলিফোন নাম্বার, এখান থেকে আপনি কান্ট্রি কোড সিলেক্ট করবেন, ইন্ডিয়া সার্চ করবেন, 91 চলে আসবে। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে শো হবে। তারপর হচ্ছে কিন্তু রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এটি অবশ্যই আপনি অ্যাড করতে হবে। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এটি আপনি ইয়েস করবেন। এরপর নিচে টাইটেল সিলেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু 18 বছরের নিচে হলে এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস যে রয়েছে এটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে হবে। যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ আপনি এটি সাবমিট নেবে না। তো আমরা এখানে নিচে যে টাইটেল রয়েছে যার নাম আমরা উল্লেখ করতে চাই সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করে নেবেন। বাচ্চার বাবার নাম অ্যাড করতে চান নাকি মায়ের নাম অ্যাড করতে চান সেটা আপনি এবার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর সারনেম কী রয়েছে পদবি যার নাম আপনি উল্লেখ করবেন। তো বাবার নাম আমরা যেহেতু উল্লেখ করবো, বাবার পদবি কী রয়েছে তা আমরা এখানে লিখে দিচ্ছি। এরপর বাবার ফার্স্ট নেম কী রয়েছে, এই যে ফার্স্ট নেমের ঘর দেখতেই পাচ্ছেন এখানে আমরা তা উল্লেখ করে দিচ্ছি। যদি মিডল নেম মিডল নেম আমরা উল্লেখ করবো, নাহলে আমরা ফাঁকা রাখবো। তারপরে অ্যাড্রেস কী রয়েছে যার নাম আপনি উল্লেখ করেছেন সেই ব্যক্তির অ্যাড্রেস, ব্লক নং কী রয়েছে অথবা রুম নাম্বার তা আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ভিলেজ অথবা বিল্ডিং নেম কী রয়েছে আপনি এখানে যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির ভিলেজ কী রয়েছে তা আপনি এখানে লিখে দেবেন। তারপর পোস্ট অফিস কী রয়েছে সেই ব্যক্তির, এই পোস্ট অফিসের ঘরে আপনি পোস্ট অফিস লিখে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু এরিয়া অথবা লোকালিটি অথবা তালুক অথবা সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন যার নাম আপনি এখানে উল্লেখ করেছেন। এরপর টাউন বা সিটি বা ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর যার নাম আপনি উল্লেখ করেছেন সেই ব্যক্তির কান্ট্রি কী রয়েছে, অবশ্যই সেই ব্যক্তি ইন্ডিয়ান, তো এখানে আমরা ইন্ডিয়া লিখে সার্চ করব, চলে আসবে, সেটি আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে স্টেট, স্টেট কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবং এখানে বলা যাচ্ছে কিন্তু 18 বছরের নিচে হলে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার অভিভাবকের অ্যাড্রেস কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর নিচে পিনকোড বসিয়ে দেবেন। তারপর আপনি নেক্সট দেখতেই পাচ্ছেন, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অটোমেটিক যদি এরিয়া টাইপ এও কোড ইত্যাদি চলে আসে ভালো কথা, নাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন হেল্প রয়েছে, এখানে হেল্প নিতে পারেন। এই যে ইন্ডিয়ান সিটিজেন এটি আপনি সিলেক্ট করবেন, মাঝে মাঝে এরকম পপ চলে আসলে আপনি ওকে ক্লিক করে দেবেন। ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করার পর আপনাদের স্টেট কী রয়েছে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। এরপর সিটি কী রয়েছে শহরের নাম তা উল্লেখ করে দেবেন। ফেসে ক্লিক করবেন, নিচে তথ্য চলে আসবে, একবার দেখে নেবেন। তারপর সিলেটে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার সামনে উপরে সমস্ত তথ্য চলে আসবে। তারপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি বাচ্চার আইডেন্টি প্রুফ একটা পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, আমরা আধার কার্ড দেবো, আধার কার্ড সিলেক্ট করলাম। আপনি চাইলে সমস্ত হলে আধার কার্ড দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি বাচ্চার কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর প্রুফ অফ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান বাচ্চার, তো আপনি এখান থেকে আধার কার্ডও সিলেক্ট করতে পারেন, জন্ম সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন। বিভিন্ন কোনো ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি চাইলে কিন্তু 3টি ঘরে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু দিতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে সমস্ত ডকুমেন্ট দিতে চান সেটা আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন যে সমস্ত ডকুমেন্ট আপনি দিতে চান। তারপর নিচে রয়েছে কিন্তু ডিক্লারেশন, এখান থেকে আপনি রিপ্রেজেন্টেটিভ এটা আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু যার নাম আপনি উল্লেখ করেছেন তার নাম এখানে শো হবে। তারপর নিচে আপনি প্লেস কী রয়েছে প্লেস উল্লেখ করে দেবেন, তারপর ডেট কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে সাবমিট রয়েছে, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি কি করবেন, আপনার বাচ্চার আধার কার্ডের যে প্রথম 8টি সংখ্যা, তো আধার কার্ডের প্রথমত আমরা কিন্তু সেই 4টি সংখ্যা উল্লেখ করেছিলাম, এখন আপনি আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন। তো আধার কার্ড দেখে দেখে যা রয়েছে, তারপর নিচে কিন্তু নাম চলে আসবে, এক কথা প্রিভিউ চলে আসবে, আপনি একবার দেখে নেবেন যে নাম, এরপর সারনেম, ফার্স্ট নেম, মিডল নেম, ফাদার্স নেম, এর পাশাপাশি ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো এখানে ঠিকঠাক রয়েছে কিনা, কন্ট্যাক্ট ডিটেলস যদি ঠিকঠাক থাকে, অ্যাড্রেস ইত্যাদি, তো ভালো কথা, তাহলে আপনি নিচে চলে আসবেন এবং ফাইনাল সাবমিট আপনি করে দেবেন। তো এখানে আপনি দেখতে পাবেন প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন না, ভুললে আপনি এডিটে ক্লিক করবেন। ঠিকঠাক রয়েছে প্রসেসে আমরা ক্লিক করবো। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, আমরা অনলাইনে পেমেন্টই করবো, অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম অথবা অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স আপনি ওটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। নিচে আপনি অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন যা আপনাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এই অ্যামাউন্টটি আপনাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন, নিচে আসার পর এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন বক্সে টিক মারে দেবেন, প্রসেস টু পেমেন্ট রয়েছে, প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন, অ্যামাউন্ট শো হবে, ট্রানজাকশন আইডি শো হবে, তারপর পে কনফার্ম রয়েছে, এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো আপনি চাইলে কিন্তু এই পেজটিকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন ট্রানজাকশন আইডিটি যদি আপনার দরকার পড়ে, অন্যথায় আপনি পে কনফার্মে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজটি চলে আসবে, পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা প্রিপেড অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, আপনি ওর অ্যাকর্ডিং যে মাধ্যমে পেমেন্টটি করতে চান সেই মাধ্যমে আপনি পেমেন্টটি করে দেবেন।
যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনি এখানে 1 মিনিট, কমপক্ষে কিন্তু 1 মিনিট ওয়েট করতে হয়। দেখতেই পাচ্ছেন যে ওয়েটিং ফর দ্য রেসপন্স ফ্রম পেটিএম ইট টু টেক আপ টু 1 মিনিট ইত্যাদি বলা হয়েছে এখানে। তো আপনি এই পেজটিকে রিফ্রেশ অথবা ব্যাক হয়ে আপনি ফেরত আসবেন না। এখানে আপনি ধৈর্য সহকারে কমপক্ষে 1 মিনিট এখানে ওয়েট করবেন, কমপক্ষে না আপ টু। তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক আমাদের পরবর্তী পেজটি চলে আসছে সাকসেস। এরপরে যে কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে আদার অথেন্টিকেশন দেখতেই পাচ্ছেন নিচে আপনাদের কিন্তু টোকেন নাম্বার শো হবে, অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি শো হবে। বক্স দেখছেন, বক্সে আমি টিক মার দেবেন। তারপরে হচ্ছে অথেন্টিক এবং কন্টিনিউ। অথেন্টিকে আপনি ক্লিক করবেন। তো অথেন্টিকে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু জেনারেট অ্যান্ড প্রিন্ট। এই জেনারেট অ্যান্ড প্রিন্টে আপনি ক্লিক করবেন। তো জেনারেট অ্যান্ড প্রিন্টে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে। যেহেতু এই শিশুর বয়স 18 বছরের নিচে, তাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে। এরপর এখানে দেখছেন পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটি কিন্তু ডেট অফ বার্থ। তো শিশুর ডেট অফ বার্থ ক্লিক করে দেবেন, এই আবেদন ফর্মটি কিন্তু চলে আসবে। যেহেতু 18 বছরের নিচে রয়েছে, তাই কিন্তু এই পর্যন্ত আসার পর অথেন্টিকে আসার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের আপনি ফটো উপরে 2 দিকে 2টো ফটো শিশুর বসিয়ে দেবেন, এবং এই যে সিগনেচারের ঘরগুলো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু গার্জিয়ান সিগনেচার করবে। যেহেতু শিশু সিগনেচার করতে পারে না 18 বছরের নিচে, অথবা শিশুর বয়স 5 বছর কিংবা 2 বছর, যে কোনো বয়সের শিশুর আপনি অথবা 10 দিন 5 দিন প্রত্যেকে কিন্তু প্যান কার্ড আবেদন করতে পারবেন। এই যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন, এখানে শিশুর আপনি ফটো উল্লেখ করে দেবেন। এই বক্স দুটোতে কিন্তু অভিভাবক সিগনেচার করবে, এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়েছে। ফরওয়ার্ড দ্য সেট ডকুমেন্টস টু ইনকাম ট্যাক্স, এই যে প্যান সার্ভিস, এরপর ম্যানেজমেন্ট ইউনিট, এই যে দেখতেন প্রোটন ই গভর্নমেন্ট টেকনোলজি লিমিটেড। এই যে অ্যাড্রেসটি আপনি দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ডকুমেন্টসটি পাঠাতে হবে। তো আপনি এই অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে পোস্ট অফিসে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি, এর পাশাপাশি বাচ্চার আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস দিয়েছেন, এরপর বয়সের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টস দিয়েছেন, পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস দিয়েছেন, 3টে বক্সে যদি আলাদা আলাদা ডকুমেন্টস সিলেক্ট করে থাকেন, সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং আবেদন ফর্মের ফটো, আবেদন ফর্ম, এর পাশাপাশি রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস আপনি যারা উল্লেখ করেছেন, যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন, বাবার নাকি মায়ের, এবং তার যে অ্যাড্রেস উল্লেখ করেছেন সেই ব্যক্তির নাম এবং কোন ডকুমেন্টসে এক কথায় অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে, যা যা আপনি তথ্য দিয়েছেন সেই ব্যক্তির ডকুমেন্টস দিতে হবে। আপনি যে অ্যাড্রেসটি এখন দেখতেই পাচ্ছেন এখানে, এই অ্যাড্রেসটি কিন্তু পাঠাতে হবে বাই পোস্টে গিয়ে। তো আপনি পাঠিয়ে দেবেন, এর পরবর্তীতে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাচ্চাদের প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, এবং সমস্ত নথি সহ করে সেই আবেদন ফর্ম কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠাতে হবে, যে অ্যাড্রেসটি আমি আপনার ভিডিওর মধ্যে বলে দিলাম। তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন। আর পরবর্তী আপনি মিস না করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও অবশ্যই ভিডিও হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।